কাজ করো রে হে আমার উম্মতেরা রে, তোমরা সহি শুদ্ধ নিয়ত নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা সহি নিয়ত করে আমল করো, ওই আমলটি মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কর্মসূচি হলো নবীর তরিকায় আমরা আমল করতে হবে। নবীর তরিকায় আমরা কিভাবে আমল করব? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ইবাদত করি তা শিক্ষা দিয়েছেন নবী রাসূলগণ। ইবাদত শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত যখন করব নবীর তরিকায়, নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ আদায় করো। وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মহব্বতের সহিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কারীমুস সাজায়া জামিলুস
নবিয়ুল ওয়ারায়া শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইলাহি दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद दारुल उलूम আল হেলাল মাদ্রাসা 26 নম্বর ওয়ার্ড ফেরিঘাট করমতলী সিলেটের দ্বিতীয়তম দোয়া এবং ওয়াজ মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত জাতির বিবেক, আগামী জাতির কর্ণধার যুবক ভাই সকল, মুরব্বিয়ানে কেরাম, সামিঈন আযম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছিতেছে, বাড়ি ঘরে অবস্থানরত মুসলমান শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এর দরবারে আমরা হৃদয়ের গভীর থেকে দিল উজাড় করে মহান রব্বে কায়নাতের দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করে নেই। সকলেই বলুন, পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনী একটি মাজমা, দিনী একটি জান্নাতি বাগানের এই শামিয়ানার নিচে জিকরুল্লাহর মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তাহলে আমরা হয়তোবা অন্য কোথাও ব্যস্ততায় থাকতাম, অন্য কোনো খেলাধুলায় মগ্ন থাকতাম বা অন্য কোথাও গল্পতে আমরা মগ্ন থাকতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা ফারিক করে, অন্যান্য কাজ কর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারিক করে এই জিকরুল্লাহর মাহফিলে আসার তৌফিক দান করেছেন। জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আবারও আমরা সবাই দিল উজাড় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন কেরাম, এই দারুল উলুম আল হেলাল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আপনার আমার জন্য। এখানে বসে যদি আমরা উলামায়ে কেরামের জবান থেকে যদি আমরা কথাগুলো শুনি, তদ অনুযায়ী যদি আমল করি, আল্লাহর দরবারে যদি সেটি কবুল হয়ে যায়, কিয়ামতের আদালতে আপনার আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, আমরা মুসলমান, আমরা ইমানদার। বলেন আমরা কি? ইমানদার। আমরা মুসলমান। আমাদের জবানে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কলবে রয়েছে আল্লাহ তাআলার সেই হৃদয়ের মধ্যে রয়েছে আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আমাদের হাতে রয়েছে তাসবিহ। আমরা কোরআনকে বিশ্বাস করি, ইসলাম আমাদের ধর্ম, মুসলমান আমাদের পরিচয়। বিদায় আমরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে এই পৃথিবীতে বসবাস করতে যাই। বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের সামনে ঈমানি পরীক্ষা আসবে। সেই ঈমানি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীর মানচিত্রে ঈমান এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, মুসলমানদের হৃদয় থেকে ঈমানকে মুছে ফেলার জন্য বিভিন্ন ভাবে বহুমুখী ষড়যন্ত্র ইহুদি, নাসারা এবং মুশরিকরা করে যাচ্ছে। সেই ঈমান বিধ্বংসীদের বিরুদ্ধে আমরা ঈমানি বলে বলিয়ান হয়ে, বুকে চেতনা নিয়ে, ঈমানি জজবা নিয়ে, সাহাবীওয়ালা হিম্মত নিয়ে, উমরি হিম্মত নিয়ে আমাদেরকে যদি এদেশের উলামায়ে কেরাম, এদেশের ইসলাম প্রিয় মুসলমানদেরকে যদি ডাক দেওয়া হয় ঈমানি পরীক্ষার জন্য, ময়দানে আমরা রক্ত দিতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা ঈমানি পরীক্ষায় মাঠে ময়দানে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত করে এই বাংলার জমিনে যদি আমরা রাজপথে ঈমানের আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে সেই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে পারবো, বলেন ঠিক কিনা? এমন পরীক্ষা আমাদের সামনে আসতে পারে কি পারে না? আসার সম্ভাবনা আছে কি নাই? আমাদের সামনে ঈমানি পরীক্ষা আসবে, সেই ঈমানি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলেই আমরা প্রকৃত মুসলমান, আমরাই হলাম সফল মুসলমান, বলে সুবহানাল্লাহ। আর যদি সেই ঈমানি পরীক্ষায় আপনার ক্ষমতার দোহাই দিয়ে যদি আপনি বলেন আমি সেই ঈমানি পরীক্ষা যদি আমি আন্দোলনে সংগ্রামে যদি ঝাঁপিয়ে পড়ি, আগামী নির্বাচনে আমি একটি ভোটও পাবো না। আগামী নির্বাচনে আমি সংখ্যাগুরু লঘুদের আমি ভোট পাবো না, 10% ভোট থেকে বঞ্চিত হব, আমি সেটাকে সমর্থন করি না। এটা হলো স্বার্থের জন্য, আপনার স্বার্থের কারণে যদি আপনি ঈমানি পরীক্ষা আপনার সামনে আসে, আপনি ঈমানদার মুসলমান, আপনার পরিচয় আপনি ঈমানদার মুসলমান, মুসলমানের একমাত্র ধর্ম হলো ইসলাম, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমান ঠিকিয়ে রাখার জন্য আমাদের নির্বাচন কেন, আমাদের ইলেকশন কেন, আমাদের হাজার হাজার লাখ ভোট যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমি ক্ষমতার মস্তদে নাও যেতে পারি, আমাদের কোনো আসে যায় না। কিন্তু আমাদের ইসলামের পরীক্ষায়, আমাদের ঈমানের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইদারি আমার, আপনারা দেখতে পাচ্ছেন, শুনছেন, বর্তমান ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ইসকন নামে একটি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, এই হিন্দুত্ববাদী উগ্র সংগঠনটি মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সর্ব অবস্থায় অবস্থান নিচ্ছে। আমরা বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের মানচিত্রের মধ্যে আমরা মনে করেছিলাম আমরা বাংলাদেশকে স্বাধীন করে ফেলেছি, আমাদের ইসলাম ধর্ম নিয়ে আমরা নিরাপদে বসবাস করব। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র বন্ধ হয়নি। এখনো পৃথিবীর মানচিত্রে, এখনো বাংলার জমিনে ঈমান এবং মুসলমান নিরাপদ নয়, ঈমান এবং মুসলমানরা নিরাপদ নয়। আপনারা শুনতেছেন ইসকনের বিরুদ্ধে, ইসকনের উগ্র তৎপরতার বিরুদ্ধে মুসলমান জাতিকে সচেতন করে বক্তব্য দেওয়ার কারণে ওই বিগত সপ্তাহে গাজীপুরে একজন আলেমকে নৃশংসভাবে তাদের উপর নির্যাতন নিপীড়ন করে হাতে পায়ে শিকল বেঁধে তাকে ভারতে পাচার করার জন্য ইন্ডিয়ার বর্ডার পঞ্চগড়ে নিয়ে তাকে সেখানে জঙ্গলে
এখানে তারা একেবারেই করুণাপূর্ণ অবস্থায় পালিয়ে যায়। এটা কে করেছে, কারা করেছে? দিবালুকের নিয়ে স্পষ্ট ওই ইসকন নামক হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন এটা করেছে। 92% মুসলমানের দেশে এই রকম সাহস তারা কোথায় থেকে পায়? অবশ্যই আমরা ধারণা করতে পারি তাদের পিছনে রয়েছে ব্রাহ্মণ্যবাদীদের শক্তি। অবশ্যই আমরা তা পরিষ্কার বুঝতে পারছি তাদের পিছনে রয়েছে ভারতের হিন্দুত্ববাদী শ্রীরাম, জয় শ্রীরামের শক্তি তাদের পিছনে কাজ করছে। হে হিন্দুত্ববাদী ইসকনের সংগঠনের কর্মী ভাইয়েরা, তোমরা পরিষ্কার ভাবে শুনে রাখো, জেনে রাখো, এদেশ মুসলমানের দেশ, এদেশ আলেম উলামার দেশ, এদেশ ইসলাম প্রিয় তৌহিদ জনতার দেশ। তোমরা যদি মনে করো মুসলমানরা আমরা নিরাপদে রয়েছি, মুসলমানরা আমরা ভয় পেয়ে তোমাদের তার বিরুদ্ধে কথা বলতে পারবো না, তোমরা তা ভেবে নিও না। তোমরা ভুল করবাই। এদেশ শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই। এদেশে যদি তোমরা ষড়যন্ত্র করো, তোমরা যদি রাজা গৌর গোবিন্দের রূপ ধারণ করে ময়দানে নেমে আসো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, এখনো শাহজালালের উত্তরসূরিরাও, শাহজালালের উত্তরসূরিরাও শাহজালালের রূপ ধারণ করে এসে ময়দানে দেখতে পারবে তোমাদেরকে এদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ। শাহজালালের তলোয়ার, শাহপুরানের তলোয়ার, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আপনারা দেখেছেন অতীতে হিন্দুত্ববাদী এই ইসকন সংগঠনের লোকেরা মুসলমান যারা মুসলমান হিন্দু থেকে বা অন্য ধর্মাবলম্বী থেকে মুসলমান হয় তাদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেন। জনাব সাইফুল ইসলাম আলী, তাকে তারা আইনজীবীকে আদালতের সামনে হত্যা করেছে। হত্যা করার পর মিডিয়ায় বলে তারা হিন্দু বলে তাকে তারা হত্যা করেছে। এর বিচার এখনো বাংলার জমিনে স্পষ্ট ভাষায় আমরা দেখতে পাই নাই। এভাবে ওই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠনগুলা, আমরা একটি কথা অনেক সময় শুনি এবং বলি, আমরা মুসলমানরা তাদের মন্দির আমরা পাহারা দেই। মুসলমানরা কখনো হিন্দুদের মন্দির পাহারাদার হতে পারে না, বলেন ঠিক কিনা? এই কথা ভুল করি আমরা। আমরা বিদাতীদের, মুশরিকদের, তাদের ধর্মের সেই ইবাদতখানা, তাদের ভাষায় আমরা মুসলমানরা তার পাহারাদার হতে পারি না, ঠিক, কিন্তু আমরা তাদের ধর্মের নিরাপত্তাকারী হইতে পারি। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে যদি কেহ বলে সাম্প্রদায়িক দাঙ্গা এবং হাঙ্গামা লাগিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা মুসলমান সচেতন নাগরিক, আমরা তা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা তোমাদের মন্দিরের নিরাপত্তা দানকারী, আমরা তোমাদের পাহারা দানকারী নই। নিরাপত্তা হলো আমরা তোমাদের মন্দিরে হামলা করি না। তোমরা যেভাবে জয় শ্রীরাম বলে ভারতের মুসলমানদেরকে নির্যাতন করছো, নিপীড়ন করছো, তোমরা যেভাবে জয় শ্রীরাম বলে ভারতে মুসলমানদের ইবাদতখানা আল্লাহর ঘর মসজিদে তোমরা কি করতেছো, হামলা করতেছো, আমরা তো এভাবে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তোমাদের সেই মন্দিরে আমরা হামলা করি নাই। আমরা হলাম মুসলমান জাতি, আমরা হলাম শান্তিপ্রিয় মুসলমান। আমাদের কালচার, আমাদের ধর্মের মধ্যে তোমাদের ওই সমস্ত ইবাদতখানায় গিয়ে আমরা জোরপূর্বক ভাবে হামলা করতে আমাদের ইসলাম সমর্থন করে না, বলেন ঠিক কিনা? যেহেতু আমরা তোমাদের গির্জা, তোমাদের মন্দিরের নিরাপত্তা মুসলমানরা দিতে পারে, যেই মুসলমানরা তোমাদের গির্জা এবং মন্দিরের নিরাপত্তা দেয় সেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে
তোমরা ইসকনের দালালেরা, ইসকন সদস্যরা কিভাবে সাহস পাও মুসলমানদেরকে, আলেমদেরকে তোমরা নির্যাতন করতে? তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, পরিষ্কারভাবে জেনে রাখো, এদেশের মুসলমানরা যদি জেগে উঠে তাহলে তোমাদের অস্তিত্ব এই বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা মনে করো না আমাদের এই দেশে মুসলমানরা নীরব ভূমিকা পালন করছে, আওয়াজ উঠেছে। আমরা বর্তমান সরকারকে আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, এই ইসকন নামক উগ্র জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে আদালতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আলেমুল আমাদের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। মুসলমান ভাইদারি আমার, এই জন্য বলেছি শুধু এই পরীক্ষা নয়, ঈমানি পরীক্ষা বারবার আসবে। ঈমানি পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ঈমানি পরীক্ষায় যদি আমরা জীবন বাজি রেখে উত্তীর্ণ হতে পারি তাহলেই আমাদের দুনিয়ার জীবন সফল জীবন হবে। বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে সামান্য সময় আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক যদি দান করেন। ওমা আলাইনা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসলমান ভাইদারি আমার, আমরা ইমানদার মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم الله পাক রব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমরা কোন পথে আমল করো? আমাদেরকে জান্নাতের পথ একটি। জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে জান্নাতের পথ কয়টি? একটি পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যদি তোমরা জাহান্নামের পথে হাঁটো তাহলে জাহান্নামের পথ কয়েকটি, অনেকটি। তাহলে জান্নাতের পথ কয়টি? একটি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দুনিয়ার জীবনে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। মুসলমান ভাইদারি আমার, ওই সিরাতের পথ হলো নবী রাসূলগণ আমাদেরকে যেইভাবে ইবাদত করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম মানার জন্য আমাদেরকে আদেশ করেছেন এবং তার অমান্য নাফরমানি থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যদি তার হুকুম মানতে পারি, তার আদেশগুলো যদি আমরা মেনে চলতে পারি, ওই মেনে চলার মধ্যে আমাদের মঙ্গল রয়েছে। বলেন ঠিক কিনা? আর যদি তার আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে ওই মেনে নেওয়ার মধ্যে আমাদের মঙ্গল রয়েছে। আর যদি মেনে না নিতে পারি তাহলে ওই মেনে না নেওয়ার মধ্যে আমাদের অমঙ্গল নিহিত রয়েছে। মুসলমান ভাইজানি আমার, আমরা সবাই পরকালের যাত্রী। ওই পরকালের যাত্রী আমরা সফল যাত্রী হতে চাই। পরকালের যাত্রী সফল যাত্রী হতে হলে আমাদেরকে 4টি কর্মসূচি পালন করতে হবে। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচি পালন করতে হবে। 1 নাম্বার হলো ঈমান। আমরা ঈমান, আল্লাহর উপরে ঈমান আনেছি, আমরা আল্লাহর উপরে ঈমান আনি। দ্বিতীয়ত হলো
ঈমান এনেছি, দ্বিতীয়ত হলো তদ অনুযায়ী আমল করা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমগুলা, আল্লাহ তাআলার নিষেধগুলো আমরা আমল করব। 3 নাম্বার হলো সহিহ নিয়ত। আমরা যেই কাজ করি সেখানে বসে আছি আমরা সহিহ নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলমান ভাইজারি আমার, 4 নম্বর হলো নবীর তরিকায় আমরা আমল করব। কার তরিকায়? নবীর তরিকায় আমল করব। মুসলমান ভাইজানি আমার, আল্লাহর উপর আমরা ঈমান আনলাম। 2 নম্বর হলো আমল করা। আমলের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের জন্য মঙ্গল রেখেছেন সেই পথে আমরা হাঁটবো। যেটা আমাদেরকে আদেশ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদেশ করেছেন, তা আমরা পালন করব, তার মধ্যে মঙ্গল রয়েছে। আর যেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, দুর্নীতি করা, এই সমস্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, তা থেকে আমাদেরকে বিরত থাকা আমাদের জন্য মঙ্গলজনক। বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদেরকে যে কোনো আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল করতে হবে। মুসলমান ভাইজানি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নেক কাজ করি না কেন সেই নেক কাজের পিছনে আমাদেরকে সহিহ নিয়ত রাখতে হবে। আর কোন নেক কাজের পিছনে সহিহ নিয়ত যদি না রাখি, যেমন ধরেন আমরা একটি কাজ করলাম, যেমন জিহাদের ময়দানে গিয়ে আমরা শহীদ হলাম, ইসলামের ডাক এসেছে, জিহাদের ময়দানে আমরা শহীদ হলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষেরা আমাদেরকে বীর বলবেন, বাহাদুর বলবেন, ঠিক কি না? উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ উদ্দেশ্য, অর্থাৎ নিয়ত সহি না গলত নিয়ত? বলেন, আমার কথা উত্তর দিবেন। আমাদের নিয়ত সহি না গলত নিয়ত? একজন জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়েছে, তার উদ্দেশ্য হলো মানুষ তাকে বিপ্লবী বলবে, মানুষ তাকে শহীদ বলবে, মানুষ তাকে কি বলবে? বীর পুরুষ বলবে, এই জন্য জীবন দিয়েছে। আরেকজন সাদকা করলো, সাদকার পিছনে তার নিয়ত হলো, উদ্দেশ্য হলো মানুষ তাকে কি বলবে? দানবীর বলবে। তাহলে তার নিয়ত সহি না খারাপ? নিয়ত সহি না গলত? গলত নিয়ত। এই জন্য গলত ভুল উদ্দেশ্যে গলত নিয়তে যদি আমরা আমল করি তাহলে ওই আমলটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যে কোনো কাজ করো রে হে আমার উম্মতেরা রে, তোমরা সহি শুদ্ধ নিয়ত নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা সহি নিয়ত করে আমল করো, ওই আমলটি মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কর্মসূচি হলো নবীর তরিকায় আমরা আমল করতে হবে। নবীর তরিকায় আমরা কিভাবে আমল করব? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ইবাদত করি তা শিক্ষা দিয়েছেন নবী রাসূলগণ। ইবাদত শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত যখন করব নবীর তরিকায়, নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ আদায় করো। তাহলে আমরা জানাজার নামাজে রুকু আসেনি, সিজদা আসেনি, যদি জানাজার নামাজে আমরা রুকু করে ফেলি তাহলে নবীর তরিকায় না আমাদের মনগড়া তরিকায়? মনগড়া তরিকায়, ওই মনগড়া তরিকায় যেহেতু ইবাদত গ্রহণযোগ্য হবে না, বেদাত হবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই নিয়মে, যেই কন্ডিশনে ইবাদত শিক্ষা দিয়েছেন, নবীর তরিকায় আমাদের ইবাদত হতে হবে। বলেন ঠিক কিনা? ওই 4টা কর্মসূচি যদি মুসলমানেরা তোমরা পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করো, সুম্মাস্তাকামু, এবং তার উপর তোমরা অবিচল থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত আদেশগুলো আছে, এই সমস্ত নিষেধগুলো আছে, তার উপর তোমরা কি থাকো? অবিচল থাকো, অটল থাকো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করবেন। কোন সময় ফেরেশতা প্রেরণ করবেন? হে মুসলমান ভাইদারি আমার, মরণের সময় যখন দুনিয়া আসবে, শয়তান এসে তোমাকে যখন ধোঁকা দিবে, শয়তান এসে তোমার ঈমান হারা করার জন্য চেষ্টা করবে। যদি ওই চারটি কর্মসূচির উপর তুমি অটল অবিচল থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, আপনার মা যদি আগে মারা যান অথবা বাবা আগে মারা যান, তাহলে তার সুরত ধরে, হুবহু তার সুরত ধরে শয়তান ওই ব্যক্তির সামনে আসবে। এসে কি বলবে জানেন? ওই ব্যক্তির সামনে এসে বলবে, হে লোক, হে আল্লাহর বান্দা, আমি তোমার মা রে, আমার জনম রে, আমার কলিজার টুকরা সন্তান, আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার কারণে আমি মরণের পরে জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য তুমি যদি ইসলামকে মেনে নাও, ইসলামকে বিশ্বাস করে নাও, তাহলে আমার মতো তুমিও জাহান্নামী হইবে। ওই দুঃখকে দিতেছে শয়তান, দিতেছে মানুষকে, শয়তান দিতেছে ওই লোকটিকে। তখন লোকটি বলবে, আরে হ্যাঁ, আমি কি শুনি, এতদিন শুনলাম আলেম উলামারা বলছেন, তাহলে ইসলাম ধর্ম সঠিক ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম যদি মেনে চলতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো। তাহলে আমি তো আলেমদের মুখ থেকে শুনেছি, এটা মনে হয় সঠিক নাই, কারণ আলেমদের চাইতে আমার জন্য দয়াময় এবং আমার জন্য বেশি, আমার জন্য মায়া কান্না দেখানেওয়ালা আমার মা চাইতে আর বড় কেউ হতে পারে না। তাহলে আমার মা মনে হয় সঠিক বলছেন। এই কথা বিশ্বাস স্থাপন করে সে কি করবে? ইসলামকে সে অস্বীকার করবে। যখন সে ইসলামকে অস্বীকার করবে, সাথে সাথে মুহূর্তের মধ্যেই তার ঈমান চলে যাবে এবং পৃথিবীর জমিনে যতগুলো আমল করেছিল সমস্ত আমলগুলা মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তখন সে শয়তানের ধোঁকায় পড়ে তার ঈমানকে কি করে দিল? শেষ করে দিল। তখন আবার তার আগের অবস্থা ফিরে আসবে। তখন আযাবের ফেরেশতারা যখন তার সামনে দেখা করবে, তখন সে বলবে, রে আহারে, হায় রে হায়, আমি কি করলাম? আমার তো মা নয়, আমাকে শয়তানের রূপ ধারণ করে ধোঁকা দিয়েছেন, আমি তো ঈমান হারা হয়ে গেলাম। এখন যদি শত চেষ্টা করা হয়, মরণের সময় যদি তওবা কেউ করে, মুহূর্তের মধ্যে মরণের সময় যদি আজরাইল একেবারে তার কাছে আসেন, অর্থাৎ মরণের যখন সে আলামত পেয়ে যাবে, তখনকার সময় যদি তওবা করা হয়, তওবা কবুল হবে না। তখন সে বলবে, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তাকে আর সুযোগ দেওয়া হবে না। এইভাবে ঈমান হারা হয়ে সে জাহান্নামে চলে যাবে। ওই ঠিক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা রে, ওই চারটা কর্মসূচি যদি তোমরা সঠিকভাবে পালন করে থাকো, এক নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো, যদি দুই নম্বর হলো আমার আদেশ নিষেধগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তিন নম্বর হলো যদি তোমরা শুদ্ধ নিয়তে সহি নিয়তে যদি দুনিয়ার জীবনে আমল করে যেতে পারো, চার নম্বর হলো আমার নবীর তরিকায় যদি তোমরা আমল করো, তাহলে মরণের সময় তোমাদেরকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই,
তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে জান্নাত তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে এই দেশের জমিনে, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।